আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইসলাম দরুদি ভাই ও বোন, ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে ভিডিও কোন ধরনের ভিডিও হতে যাচ্ছে। আসলে ইসলামে আমাদেরকে যেমন নামাজ ফরজ করেছেন আল্লাহ তাআলা, জাকাতও সেই রকম ফরজ করেছেন। জাকাত ফরজ করেছেন শুধু আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদ টাকা পয়সা দিয়েছেন তাদের উপরে, আর নামাজ ফরজ করেছেন আল্লাহ তাআলা ধনী বা গরিব বলে কোনো ভেদাভেদ নাই, পার্থক্য নাই, সবার জন্য নামাজ ফরজ করেছে। তো সব মুসলমান ভাই বোনদেরকে বলি যে আপনারা সময় মতো নামাজ আদায় করে নেবেন। আর জাকাত, জাকাত এমন একটা বস্তু বিষাক্ত। তার মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, যাদের সম্পদ আছে, টাকা পয়সা আছে, নেশাব পরিমাণ সম্পদ আছে, তারা যদি জাকাত না দেয়, গরিবদের হক যদি আদায় না করে, কিয়ামতের দিনে সেই সম্পদ বিষাক্ত সাপ হয়ে তাদেরকে শাস্তি দেবে, দংশন করবে। এবং যাদের উট গরু ছাগল এগুলো আছে, এগুলোরও যদি জাকাত না দেয়, এগুলোর যে মালিক, তাকে সেই গরু ছাগলে উট পায়ের নিচে ফালিয়ে, পদতলে ফালিয়ে তাদেরকে শিং দিয়ে আঘাত করবেন, শাস্তি দিবেন। তো দেখুন, জাকাত এমন একটা বস্তু, টাকা পয়সা থাকলেও বিপদ, না থাকলেও বিপদ। থাকলেও কোনো বিপদ না যদি আপনি সময় মতো জাকাত আদায় করেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। সেদিন এই স্বর্ণরূপাকে জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করা হবে। তারপরে সেগুলো দিয়া মানুষের কপালে, পিঠের মধ্যে দাগ দিবে। তো যেগুলো সম্পদ আমরা এত যত্ন করে নিরাপত্তা করে রেখে দিই, আমরা এগুলো এত মহব্বত করে টাকা পয়সা জোর করি, কিয়ামতের দিনে সেই টাকা পয়সা আমাদের বিরুদ্ধে হয়, আমাদের শাস্তির মুখ হয়ে দাঁড়ায়। তাহলে আমরা সেই টাকা পয়সা, আল্লাহ তাআলা দিছে যদি, তাহলে সেই টাকা পয়সা আমরা গরিবদের হক জাকাত বছরে হিসাব করে যাতে আমরা সবাইকে দিয়ে দিই। কারণ যে টাকা পয়সা আমাদের বিপদ হবে, তাহলে সেগুলো আমরা হিসাব করে আমরা কেন দিয়ে দিব না? সব টাকা পয়সা হিসাব করে বছর শেষে, এক বছর যদি আমাদের নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে সেই টাকা যাতে আমরা হিসাব করে জাকাত আদায় করে দিই, গরিবদের হক গরিবদেরকে বিলিয়ে দিই।